নিজেদের ভুলের জন্য ভারত নিজেই বিপাকে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্য নেতারা বলেন, স্বৈরাচারের পতনে প্রতিবেশীদের ষড়যন্ত্রে বিচলিত নয় বাংলাদেশ, বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বাংলাদেশ বাঁচবে না। জাতীয় অর্থনীতিতে অবদান রেখে কৃষকরা অধিকার থেকে বঞ্চিত, তাই ভবিষ্যতে এই খাতকে আধুনিক কৃষিতে রূপান্তর করতে পারলে সমৃদ্ধ হবে দেশ। এমন সব আলোচনায় পালিত হলো কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় বিএনপির নেতারা বলেন, ভারতের ক্ষমতাসীনরা হিন্দুত্ববাদকে পুঁজি করে যত ষড়যন্ত্রই করুক তাতে বাংলাদেশিরা বিচলিত নয়, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত মানুষ সমস্ত দল এই আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। কেউ ভারতের দালাল, কেউ পাকিস্তানের দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ রাশিয়ার দালাল, কেউ চায়নার দালাল। ভারতের দালালের সংখ্যা একটু বেশি। যেদিকেই তাকাবেন দালাল। আমরা কি দালাল না? আমরাও দালাল, তবে আমরা বাংলাদেশের দালাল। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর জানান, ভারত বাঙালিকে পানিতে ভাতে মারতে পারবে না, তারা নিজেরাই মরবে। বাঙালি না গেলে দেশের শত কোটি টাকা সাশ্রয় হবে, তাই ভিসা বন্ধ করায় স্বাগত জানান ভারতকে। ভারত আমাদের পানিতেও মারতে পারবে না, পেঁয়াজও মারতে পারবে না, ওরা মরবে। এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। যদিও এটা স্বাধীন দেশের মানুষের ভিসা বন্ধ করতে মান সম্মানে লাগে, সুতরাং আমাদের মান সম্মানের কথা বাদ দেন, অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। মাত্র পশ্চিমবঙ্গের মিছিল নামছে, এরপরে কেরালায় নামবে, তারপরে ইয়েতে নামবে, ওই ব্যাঙ্গালোর নাকি কত জায়গা আছে, ডাক্তাররা রোগী পাবেন না। বিপ্লবকে সফল করতেই বিএনপির আন্দোলন চলছে মন্তব্য করে বলেন, সব সময় সতর্ক থাকতে হবে, আর আঘাত আসলে পাল্টা জবাব দিতে হবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।